ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ঠিক আছে, আমার ফর্মাল কথার মধ্যেই তোমাদের রেকর্ডিং শুরু হলো। আহ, যখন একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, স্টেডি কারেন্ট প্রবাহিত হয়, তো তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সে কথাগুলো তাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ইতিমধ্যে আমরা জেনে গেছি। তাহলে যখন এই তারটা যখন খুব ক্লোজলি অ্যাটাচ থাকে, মনে করে কয়েলিং করা হলো। কয়েলিং মানে কি, তারের উপরে, প্রতিটা তারের উপরে ইনসুলেশন থাকবে এবং তারগুলা খুব কাছাকাছি কাছাকাছি থাকবে। তার মানে কি, ম্যাগনেটিক ফিল্ডের একটা মেজারেবল, ওইখানেও মেজারেবল ইফেক্ট হয় স্ট্রেট যখন থাকে, কিন্তু যখন কয়েলিং থাকে তখন তার একটা মেজারেবল ইফেক্ট পাওয়া যায়। তো ওই ধরনের একটা, ওই যেটা ডিভাইসকে বলা হয় ইন্ডাক্টর। যখন তারটা একটা, মনে করো কৌরের উপরে একটা কিছুর উপরে পেঁচিয়ে 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 অনেক দীর্ঘ লেন্থকে একটা ছোট জায়গায় নিয়ে আসা হয়, তখন এই ধরনেরকে বলা হয় ইন্ডাক্টর। ডিভাইসকে বলা হয় ইন্ডাক্টর। এবং অবশ্যই ওই তারগুলোর উপরে ইনসুলেশন থাকবে, যাতে যখন পাশাপাশি দুটো তার থাকবে তাদের মধ্যে কোনো লেটারাল যাতে কোনো কন্ট্যাক্ট না হয়। ঠিক আছে? যেটা আমাদের ওই যে ট্রান্সফরমার আছে না, ট্রান্সফরমার তোমরা কখনো ছোটবেলায় খুলেছো ট্রান্সফরমার? না, খোলো নাই? সবাই খুব ভালো ছেলে, মানে দুষ্ট ছিল নাকি নাকি ব্যাটারি ছোটবেলায় খুলে দেখা, ট্রান্সফরমারের ভিতরে কি আছে খুলে ব্যাটারি দেখা। খুলছে, ট্রান্সফরমার তো খুলি নাই স্যার। ট্রান্সফরমার নষ্ট হয় নাই? ট্রান্সফরমার চার্জার টার্জার নষ্ট হয় নাই তো? তো অনেকগুলো পেয়েছো। আমরা তো ছোটবেলায় এগুলো খুলে ফেলে দেখতাম ভিতরে কি আছে, আগে চিনতাম না ওটা কি, ওইটা কি, ওইটা কি। তো যাই হোক, ব্যাটারি খুলে দেখেছো, ট্রান্সফরমার খুললে দেখবো ওটার মধ্যে বা রাস্তাঘাটে ট্রান্সফরমার ঠিক করে দেখো না মোটরের দোকানে, এগুলো ওই যে কপারের উপরে ইনসুলেশন দেওয়া থাকে, ইনসুলেশন তারপর উইন্ডিং করে আর কি, উইন্ডিং করে প্রাইমারি সেকেন্ডারি এগুলো কয়েল বানায়, যাতে লেটারাল কন্ট্যাক্ট না হয়। অর্থাৎ তারটা যাতে প্রতিটা তারে ইন্ডিপেন্ডেন্ট তার থাকে, প্রত্যেকটা লেন্থই যাতে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করে। লেটারাল কন্ট্যাক্ট হলে এটার কয়েল হবে না। ঠিক আছে? এটার মধ্যে ইনসুলেশন দেওয়া থাকে উপরে। কখনো কখনো ট্রান্সপারেন্ট হয় যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা, কিন্তু এটা ইনসুলেশন দেওয়া থাকে। এবং কয়েল তাহলে বেশি গরম হলে কয়েল নষ্ট হয়ে যায় কেন জানো? যে তখন ওই যে উপরে যে ইনসুলেশন পার্টটা থাকে না, ইনসুলেশন পার্টটা গলে যায়, গলে গেলে লেটারাল কন্ট্যাক্ট হয়, লেটারাল কন্ট্যাক্ট হলে কারেন্ট তখন শর্ট সার্কিট হয়ে যায়, এখানে কারেন্ট কয়েলটা তখন পুড়ে যায়। ঠিক আছে? ওকে। তো তা এইটা ধরুন যন্ত্রকে বলা হয় ইন্ডাক্টর, এবং তার যে আবেশ, যেটা যে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ধরনের মেজারমেন্টটাকে বলা হয় সেলফ ইন্ডাক্টেন্স। ঠিক আছে? আর মিউচুয়াল হলো একটা কয়েলে, ওই যেটা আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র যেটা, সেটাই ধরো মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওখানে কতটুকু ইন্ডাকটেন্স তৈরি হবে সেটাই হলো মিউচুয়াল ইন্ডাকশন, কতটুকু আবিষ্ট হবে সেকেন্ডারি কয়েলে। ঠিক আছে? তো ইন্ডাক্টর রিগার্ডেড এজ দ্য ম্যাগনেটিক কাউন্টারপার্ট অফ ক্যাপাসিটর হুইচ স্টোরস এনার্জি। আচ্ছা, ইন্ডাক্টর করে কি? আমরা ক্যাপাসিটর করে হলো ইলেকট্রিক্যাল চার্জ বা বৈদ্যুতিক শক্তি ধরে রাখে, আর ইন্ডাক্টর হলো চৌম্বক শক্তি ধরে রাখে। ঠিক আছে? ইন্ডাক্টর চৌম্বক শক্তি ধরে রাখে, বৈদ্যুতিক শক্তিকে চৌম্বক ম্যাগনেটিক এনার্জিতে প্রিজার্ভ করে রাখে, আর ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল এনার্জিতে, ইলেকট্রিক হিসেবে ধরেন চার্জ ধরে রাখে। তাহলে একটা যদি সার্কিট আমরা আজকে আলোচনা করব খুলি, এলসি, এল ইন্ডাক্টরকে এল দ্বারা ইন্ডিকেট করা হয়, ক্যাপাসিটরকে সি, তাহলে সেটা একটা অসিলেটরি সার্কিট হয়ে যাবে। যে তার মধ্যে কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ম্যাগনেটিক ফিল্ড এনার্জি কনভার্ট হয়ে জমা হবে, আবার ম্যাগনেটিক এনার্জি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে জমা হয়ে একটা অসিলেশন তৈরি করবে। ঠিক আছে? সেই অসিলেশন আমরা এলসি সার্কিট ব্যবহার করি কোথায়? আমাদের বাসা বাড়িতে, অনেকের বাসা বাড়িতে এলসি সার্কিট আছে। কোথায় বলতে পারবা? এলসি সার্কিট কোথায় ব্যবহার হয়? এলসি সার্কিট কোথায়? আরে কি এলসি সার্কিট কোথায় বলতে, বাসায় তোমাদের অনেকের বাসায় আইপিএস আছে, আইপিএস আছে না অনেকের বাসায়? জি স্যার। আইপিএস ডিসি কে যখন এসি বানাতে হয় তখন কি করতে হবে? একটা অসিলেশন বানাতে হবে না, 50 সাইকেল পার সেকেন্ডের সিগন্যাল বানাতে হবে। ব্যাটারিও কি এলসি? ব্যাটারি কেন আছে? ব্যাটারি আমার এখানে সরি সরি, দাঁড়া কথা বলিনি। শঙ্কর, হ্যালো শঙ্কর, আমাদের এই এলসি সার্কিট, আমাদের যেগুলো অসিলেটর, যেমন একটা ঘড়ি, ঘড়ি তো ডিজিটাল ঘড়ি, এগুলোর মধ্যে মূল জিনিসটাকে এলসি সার্কিট, টাইম পিরিয়ড 1 সেকেন্ড। ঠিক আছে? এলসি সার্কিট আছে, আমরা যে টাইম দিচ্ছে, তারপর যে ফ্লিপ ফ্লপ সার্কিট আছে, এগুলো সব এলসি সার্কিট। তো আমাদের বাসা বাড়িতে যে ইলেকট্রনিক যে অ্যাপ্লায়েন্স, যেটা আমাদের
আইপিএস বলা হয় বা ইউপিএস, এগুলো যে এসি যেটা দিচ্ছে, এসিটা আসলে মেইল হলো তার এখানে 50 সাইকেল পার সেকেন্ডের সিগন্যাল জেনারেট করছে। ঠিক আছে, সিগন্যাল জেনারেট করছে, সেটাকে আমরা ফিডব্যাক, প্রতিটা সিগন্যাল জেনারেট লস হবে সেগুলো দেওয়ার জন্য, সরি আজকে ডিস্টার্ব হবে বুঝতে পারছি, অনবরত ফোন আসতে থাকবে। তো ঠিক আছে, তো আমরা এই আমাদের ঘরের মধ্যে অসিলেটর সার্কিট ব্যবহার করি। অসিলেটর সার্কিট অনেক ব্যবহার আছে, অনেক প্রয়োগ আছে। তারপর রেডিও সিগন্যাল ট্রান্সমিশনে অসিলেটর লাগে, ওখানে যে আমাদের সিগন্যাল ক্যারিয়ার সিগন্যাল তৈরি করতে লাগবে, অসিলেটর সার্কিটের অভাব নাই, মানে অ্যাপ্লিকেশন। তো ওই অসিলেটর সার্কিটের মূল কম্পোনেন্টটাই হলো এল এবং সি। ঠিক আছে, এল মানে ইন্ডাক্টর এবং সি হলো ক্যাপাসিটর। সুতরাং আমাদের এবং ওখানে সেলফ ইন্ডাক্টেন্স এটা বড় ভূমিকা পালন করে। So we have already calculated the magnetic field due to a current in conductor, and the value of magnetic flux due to magnetic induction B is given by phi B is equal to B dot ds, surface integral of B dot ds. Finally, we have the induction law in terms of flux rule. Flux rule অর্থাৎ ওই যে সেকেন্ড যেটা E বা zeta is equal to minus d phi B dt. Induction law holds whenever there is change in flux. Flux change না হলে induction হবে না বা EMF generate করব না। When the current changes, there is change in the flux. Let us consider the current I is changing in a single coil, একটা কয়েলের মধ্যে। Flux will also change in the sum proportion. ঠিক আছে কি? Phi B is proportional to I, or phi B is equal to Li. তো ওই phi B পরিবর্তে Li যদি বসে, phi B ফ্লাক্সটা কারেন্টের সাথে সমানুপাতিক, কারেন্ট পরিবর্তন ফ্লাক্স পরিবর্তন হবে। সো এই 5b কে যদি আমরা ইকুয়েট করতে চাই, এখানে সমান চিহ্ন আসলে স্পষ্ট স্ক্রিনে দেখা যাচ্ছে না, তোমরা সমান চিহ্ন দিয়ে দিবা, তোমরা ধরবা। তো phi is equal to এই I এর একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট হলো L, Lটাই হলো এখানে ইন্ডাকট্যান্স বা সেলফ ইন্ডাকট্যান্স হবে। তো এখানে ওই EMF বা জিটা বা E যাই বলি এখানে আমরা, ওইটার সমান L di dt। ঠিক আছে, L di dt, এইটা হলো আমাদের কতটুকু পরিমাণ EMF জেনারেট করবে সেটা হলো তার সেলফ ইন্ডাকট্যান্স। Where L is the constant which depends on the geometry of the circuit and the permeability of the medium, in which is known as the coefficient of self inductance or the self inductance of the circuit. Self inductance can be defined either by equation 11.414 or 11 by দুইটা ভাবেই বলা হয়। Self inductance definition, we define the inductance L of an inductor is equal to the ratio of the total magnetic flux, which is L phi B by Li, total magnetic flux ratio to the total magnetic flux linking, and the current I through the inductor. L is equal to phi B by I, এই সমীকরণ থেকে L is equal to phi B by I। এখন যদি I যদি 1 ampere হয় তখন L টাই হলো phi B, that is when it is equal to the total flux through the circuit when unit current flows through it. ঠিক আছে, this definition is satisfactory for a medium with constant permeability. যদি permeability constant থাকে তাহলে এটা ব্যবহার করব, আর যেখানে permeability constant থাকবে না সেখানে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, such as air, when the permeability of the medium is not constant, then it is defined by equation 11.15 eta. So L is equal to zeta by minus di dt, that is self inductance is equal to the ratio of the induced EMF in the circuit to the rate of decay of current. Minus যেহেতু আছে, so rate of decay of current. So এখানে if minus di dt is 1 ampere per second, then L is the induced EMF in the circuit when the rate of decay of current is unity. However, both these equal definitions lead to the same result when permeability of the medium is constant. যদি permeability constant থাকে, একই মাধ্যমে থাকে, তাহলে এই দুইটা সূত্র একই ধরনের রেজাল্ট তোমাকে দেবে। তাহলে সেলফ ইন্ডাকট্যান্সের ডেফিনিশন, দুটো ডেফিনিশন আছে, যে এই ইউনিট কারেন্টের জন্য যে পরিমাণ ফ্লাক্স লিংক হবে সার্কিটের মধ্যে সেটা হলো সেলফ ইন্ডাকট্যান্স, অথবা একক বিদ্যুৎ মানে প্রবাহ হ্রাসের জন্য যে পরিমাণ ইএমএফ জেনারেট করবে সেটাই হলো তার সেলফ ইন্ডাকট্যান্স। বোঝা গেছে? দুটো ডেফিনেশন, একটা হলো একক বিদ্যুৎ প্রবাহের দরুন যদি মিডিয়া পারমিবিলিটি কনস্ট্যান্ট থাকে, তাহলে একক প্রবাহের জন্য যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স লিংকড হবে বা অ্যাসোসিয়েটেড হবে ইন দ্য সার্কিট সেটা হলো তার সেলফ ইন্ডাকট্যান্স। যদি পারমিবিলিটি কনস্ট্যান্ট না থাকে মিডিয়ার, তাহলে বলবো আমরা একক বিদ্যুৎ প্রবাহ হ্রাসের দরুন যে পরিমাণ ইএমএফ ইনডিউস হবে, ওখানে ফ্লাক্স লিংক হচ্ছে, ওখানে বলবো ইএমএফ ইনডিউস হচ্ছে সার্কিটের মধ্যে, সেটাই হলো তার সেলফ ইন্ডাকট্যান্স। দুটো ডেফিনেশন আছে এখানে।
ঠিক আছে, একটা হলো যদি মিডিয়ার মধ্যে পারমিবিলিটি কনস্ট্যান্ট থাকে, আর একটা মিডিয়ার মধ্যে পারমিবিলিটি কনস্ট্যান্ট না থাকে, এবং তাদের ইউনিট হলো হেনরি। দি ইউনিট অফ ইন্ডাকটেন্স ইজ হেনরি ফ্রম ইকুয়েশন 11.14। হেনরি হলো ওয়েবার, এম্পিয়ার ওই যে ফাই আর আই, তো ওয়েবার সমান নিউটন মিটার পার এম্পিয়ার, তো হেনরি সমান নিউটন মিটার এম্পিয়ার, দিস ইজ অ্যাবসলিউট ইউনিট ফ্রম ইকুয়েশন 1.5। তো হেনরি, আর যদি আমরা এটা হলো 14 এর ক্ষেত্রে, 1.14 এর ক্ষেত্রে, আর ওই ভোল্টেজের ক্ষেত্রে যদি ধরি ওই যে ওইটা যেটা ডিআই ডিটি সমান 8 ভোল্টস, এম্পিয়ার পার সেকেন্ড কারেন্টের পরিবর্তন সে ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার। সো ওই যে নিউটন মিটার পার সেকেন্ড আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের একই জিনিসই আসে। ঠিক আছে, হেনরিজ। সো সেলফ ইন্ডাকটেন্স এর একক হলো হেনরি, ইভেন মিউচুয়াল ইন্ডাকটেন্স এর একক হেনরি। ঠিক আছে, হেনরি, এটা মনে রাখবা। তো হেনরি ইজ ইকুয়াল টু ভোল্ট এম্পিয়ার পার 1 ভোল্ট এম্পিয়ার পার সেকেন্ড, মিলি হেনরি 10⁻³ মাইক্রো হেনরি 10⁻6। 1 Henry is the inductance of a circuit in which an EMF 1 volt is induced when the current in it changes at the rate of 1 ampere per second. এটা আগে আমরা যেটা বলেছিলাম আর কি। Physical significance of self inductance, এটা সোর্স আছে, তার মধ্যে দেখো ইন্ডাকটেন্স। The self inductance plays the same role in electrical circuit as the mass or moment of inertia in mechanical motion. When circuit is on self inductance by inducing an EMF shows down growth of current. Similarly, this when the circuit is broken and induced EMF the same direction as original EMF thus shows down the decay of current in the circuit. তাহলে ঠিক আছে, যদি রাইজ অন করার সময় এটা কারেন্ট রাইজ দেখাবে, এর সময় ফল দেখাবে। If we wish to change the current in a coil, we must overcome this inertia by connecting the coil to some external voltage source, such as a battery or a generator, as shown in the figure. In such circuit, the current I depends on the voltage B according to relation B is equal to L di dt. তো এখানে একটা কম্পেয়ার দেওয়া আছে আমাদের ক্লাসিক মেকানিক্স এর ক্ষেত্রে আর কয়েলের ক্ষেত্রে কি কোনটার ক্ষেত্রে কোনটা হবে সেটা একটু দেখে নিও। এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তোমাদের জানার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের জানার জন্য ইম্পর্টেন্ট এই যে ফোর্সের ইকুইভ্যালেন্ট পার্টিকেলের ক্ষেত্রে কি হবে, কয়েলের ক্ষেত্রে কি হবে, সেই পয়েন্ট গুলো একটার পর একটা দেওয়া আছে। কাইনেটিক এনার্জি হবে পার্টিকেল হাফ এম বি স্কয়ার, এখানে কাইনেটিক এনার্জি হবে এল আই স্কয়ার। এম ভি হলো মোমেন্টাম, এল আই হলো ফ্লাক্স, ফোর্স হলো এম ডিবি এম এন এম এ, এখানে ভি হলো এল ডিআই ডিটি, এক্স ডিসপ্লেসমেন্ট হলো কিউ চার্জ, ভি হলো ভেলোসিটি, আই হলো কারেন্ট, এফ হলো ফোর্স, ভি হলো পটেনশিয়াল। এই করেসপন্ডিং টার্ম গুলো আর কি এইভাবে। এখন এটা সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্সের এক্সপ্রেশন আমরা বের করব। এইটা এই পর্যন্ত আমাদের এই সেলফ ইন্ডাকটেন্সের ডেফিনেশন বা সেলফ ইন্ডাকটেন্সের প্রাসঙ্গিকতা এখানে আমরা ছোট করে এইটুকু পড়বো। তারপরে আরো অনেক জিনিস আছে, তোমরা আগ্রহী তো অবশ্যই হতে হবে, তোমাদের পড়বা তোমাদের, কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। কিন্তু প্রশ্ন তো আসলে করবে দুইজন টিচার, এক্সটার্নাল টিচার আরেকজন টিচার যদি প্রশ্ন করে দেয় তাহলে দিতেও পারে, কিন্তু এর বাইরে বেশি জটিল করবে না। যেগুলো আমরা দিয়েছি সেগুলো একটু একটু করে দেখবা, কিন্তু অবশ্যই যেটা আমি পড়াচ্ছি, যেটা আমি বলছি অবশ্যই দেখবা। একটা সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স কি। সলিনয়েড মানে একটা সিম্পলি মনে করো তোমার কলম, তোমার কলমে একটা গোলাকার সিলিন্ড্রিক্যাল কোন একটা অবজেক্ট আছে, সেই সিলিন্ড্রিক্যাল অবজেক্টের উপর তুমি এটা কন্ডাক্টিং ওয়্যার ইনসুলেশন করা আছে, যেটা তুমি পেঁচিয়ে 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 ক্লোজ অনেকগুলো টার্নস একসাথে করো, তাহলে এই যেটা ওই মাঝখানের মিডিয়াতে সরাই নাও যদি, যার উপর বেস করে উইন্ডিং করছো তুমি, তাহলে ওই ডিভাইসটা হয়ে যাবে একটা সলিনয়েড। ঠিক আছে, লেট এল বি দ্য লেংথ অফ দ্য, এখানে সলিনয়েড ছবি আছে কোথাও আগে, মনে করো এই যে মনে করো এই যে পার্ট এল দেওয়া আছে, এটা একটা সলিনয়েড, তার উইন্ডিং করা আছে, তো এটা ওয়ান কাইন্ড অফ সলিনয়েড। ঠিক আছে, let L be the length of a long solenoid with an air core, মানে ভিতরে বাতাস আছে, and total number of turns are n. total number of turns is হবে আর লিখেছে এখানে। when a current I flows through it, the magnetic field inside it is given by the equation 10.27. আমরা পড়েছি বীজ গুলো মিউ নট এন আই। ঠিক আছে, আমরা ইকুয়েশন গুলো আমরা পড়ে আসছি, কিন্তু বীজ হলো মিউ নট এন আই। এখন when the current I flows inside the magnetic field inside it is given by the equation ni mu I ni by L, মানে L হলো লেংথ, তাহলে ni by L মানে কি হয় দাঁড়াতো দেখো, ni by L হয় n by L, I তো কারেন্ট, I তো n by L কি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ, তাই না? মিউ হলো পারমিবিলিটি কনস্ট্যান্ট ইন ফ্রি স্পেস, n হলো নাম্বার অফ টার্নস, I হলো কারেন্ট, L হলো লেংথ অফ দ্য সলিনয়েড, তাহলে n by L হবে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ অফ দ্য সলিনয়েড,
ওই তারের যে উইন্ডিং করছো তাহলে কতটা একক দৈর্ঘ্যে কতটা টার্নস আছে সেটা হলো n/l। আচ্ছা যাই হোক, ইফ এ বি দি এরিয়া অফ ইচ টার্ন দেন ম্যাগনেটিক ফ্লাক্স থ্রো ইচ টার্ন হবে phi mu naught NIA/L. If A be the area of each turn, then magnetic flux through each turn phi is equal to mu